নমস্কার বন্ধুরা, চোখে মুখে এক রাশ ক্লান্তি নিয়ে দিনের শেষে এসে পৌঁছেছি বন্ধুরা। আজ আর আমার ভিডিওর মধ্যে আপনারা হাসি দেখতে পাবেন না, তবে চেষ্টা করব শেষের দিকে একটু হাসি দেখানোর আপনাদেরকে। রাতের খাবার রেডি করতে গিয়ে দেখি টেবিলে অনেকগুলি বক্স পড়ে আছে। অনেকগুলি বলতে সারাদিনের ওই বাপ বেটিকে যে টিফিন দিয়েছিলাম, আর তারপরে মাছের ডাব্বা, এইসব ডাব্বাগুলো ধুয়ে দিয়ে টেবিলটাতে জল ঝরাতে দিই। তো সেগুলো ভাবলাম একটু গুছিয়ে তুলে রাখি। ও মা, তুলতে গিয়ে দেখি সব ডাব্বাগুলো না এখনো জল শুকায়নি, এখনো জল ঝরে ঝরে পড়ছে। তাই কটা একটু গুছিয়ে রাখলাম, বাকিগুলো আবার একটু মিলে দিলাম। আর মুখে না একভাবে বকতালি করছি, কারণ মেয়ে আর ওর বাবা কিছু না কিছু প্রশ্ন করেই যাচ্ছে। তো ওদেরকে উত্তর দিতে দিতেই মেয়ে ভিডিও শুট করছে, আমিও ভিডিও করে যাচ্ছি। দাঁড়ান, রান্নাঘরের লাইটটা একটু জ্বালিয়ে নিই। রান্নাঘরটা এমনিতেই আমার একটু অন্ধকার, ওই জানলাটার পাশে চিমনিটা থাকার জন্য না আলোটা গার্ড করে রাখে। তাই দিনের বেলাও না দুটো করে লাইট জ্বালিয়ে রাখতে হয়, যখন ভিডিও শুট করি স্পষ্ট দেখা যায় না। তো দিনের বেলায় রান্না করেছিলাম আজকে আমি ওই রুই মাছেরই টক করেছিলাম। গরমে না টকটা খেতে বেশ ভালো লাগছে, সেই জন্য একটু টক বানিয়েছিলাম। আর আলু পটল গাজর দিয়ে না একটা সবজি বানিয়েছিলাম, ওগুলো একটু গরম দিয়ে দিই। তবে টকটা আর গরম দেবো না ভাবছি। আজকে দিনের বেলা যখন রান্না করছিলাম না, তখন হয়েছে এক কাণ্ড। আসলে যেটা রান্না করব ভেবেছিলাম, শেষ মুহূর্তে এসে না সিদ্ধান্তটা পাল্টে দিয়েছি। ওই যে সবজিটা দেখছেন আলু পটল গাজরের, ওই সবজিটা দিয়ে আর মাছ দিয়ে একবারে ভেবেছিলাম যে ঝোল করে দেব। কিন্তু শেষ মুহূর্তে মানে মাছগুলো দিতে যাচ্ছি, তখন দেখছি যে কড়াইটা ছোট হয়ে গেছে। আর যেহেতু একটা সবজি পরিমাণে একটু বেশি করে করতে হবে, তখন ভাবলাম যে না, কড়াইটাই ঝোল করলে তো কুলাবে না। সেই জন্য সেই মুহূর্তে আর মাছগুলো দিলাম না, মাছগুলো আলাদা করে রেখে দিয়ে ওটা একটা সবজি বানিয়ে দিলাম। আর রুই মাছগুলোর একটু টক বানিয়ে নিয়েছি। ভালোই হয়েছে, দুটো পদও হয়ে গেল, আর খেতে অসুবিধা হলো না। ব্যাস, ওদিকে গরম হতে হতে না আমি ভাতগুলোও একটু রেডি করে নিলাম। ওদের দুইজনের জন্য দুটো থালায় একটু ভাত বেড়ে নিলাম। আর ভাতের হাঁড়িতে না ভাতের সঙ্গে একটা আলু সেদ্ধও দিয়েছিলাম। অহনা সন্ধ্যেবেলায় যদি মুড়ি খেতে খুঁজে, সেই ভেবে একটা আলু সেদ্ধ দিয়ে রেখেছিলাম। ওই আলু সেদ্ধ চানাচুর আর সর্ষের তেল দিয়ে একটু মুড়ি মাখা করে দিয়েছিলাম, অহনাকে দিয়েছিলাম, সন্ধ্যেবেলা খেয়েছি। আর হাফটা আলু আবার রয়ে গেছে, ওটা আর লাগবে না, সেটা আবার কালকেই ব্যবহার করে নেব। নিজের জন্য ওই ছোট একটা স্টিলের থালাতেই বেড়ে নিলাম। ওই থালাও তো আবার নিজেকেই ধুতে হবে, যা হয় আর কি। ভাতও আবার কিছুটা বেড়ে গেল। ওই বাড়তি ভাতটা না ফ্রিজে ঢুকিয়ে আসি, না হলে খারাপ হয়ে যাবে। একটি লাল কাঁচা লঙ্কাও আবার নিয়ে নিলাম, আর একটি পেঁয়াজ নিয়ে আসি। পেঁয়াজটা ওই ফ্রিজের নিচে যে বাকেটের মতো থাকে না, সেটার মধ্যেই পেঁয়াজগুলো আমরা রাখি ওখানে। তো ওখান থেকে একটা পেঁয়াজ নিয়ে পেঁয়াজটা একটু কেটে নিলে ভালোই লাগে খেতে। আর অহনার বাবার তো দুই বেলা মাস্ট পেঁয়াজ লাগবেই, কাঁচা পেঁয়াজ। জানেনই তো, ছুরিতে কাটা অভ্যেস নেই। দাঁড়ান, একটা পেঁয়াজ কাটতে একটু টাইম লাগছে। আসলে এই জন্যই বলে মানুষ অভ্যেসের দাস। করতে করতেই শিখে নেওয়া যাবে, কিন্তু আর করার ইচ্ছেটাও হয় না। বটিতেই বেশ সহজভাবে করে নিই বলে বটিতেই বসে যায়। তবে একটা আধটা এই পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটতে তখন একটু ছুরিটা ইউজ করি। চলুন একে একে ভাতগুলো এরপর ধরে নিই। আমরা তো মেঝেতে বসেই খাই। অন্য সময় মেয়ে হেল্প করে, কিন্তু একটা একটা করে জিনিস ধরে নিয়ে যেতে বলে ধরে নিয়ে যায়। কিন্তু এখন তো উনি আমার ক্যামেরাম্যান, এখন বলা যাবে না। তাই একে একে আমাকে নিজেকেই বয়ে নিয়ে যেতে হলো। সবাই চলে আসুন তো, একসঙ্গে বসে আনন্দ করে খাবো, বেশ ভালো লাগবে, বলুন। চলে আসুন।
শুভ সকাল বন্ধুরা। আজ বৃহস্পতিবার, সকালের দিকে উঠে স্নান পুজো সব কমপ্লিট করে নিয়েছি, খুব তাড়াতাড়ি করে হয়ে গেছে। এখন আপনাদেরকে যে শাড়িটি আমি দেখাচ্ছি, এই শাড়িটি একটি পবিত্র শাড়ি। এই শাড়িটি আমার পিস্তত বোন দিয়েছে। কিছুদিন আগে ওকে নিয়ে বেশ কয়েকটা ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। সেই বোন আমাকে এই শাড়িটি দিয়েছে। এই শাড়িটি পবিত্র শাড়ি বললাম তার কারণ এই শাড়িটি মা শারদার নিজের গায়ের পরনের শাড়ি। আমাদের সারদা মায়ের মঠে জয়রামবাটিতে মা শারদাকে এই শাড়িটি পরানো হয়েছিল। মা শারদার মায়ের যে মূর্তিটি বসানো আছে সেইখানে মাকে এই শাড়িটি পরানো হয়েছিল। তো এটি একটি মাঙ্গলিক শাড়ি আমরা মনে করি। এরকম অনেক শাড়ি রেগুলার তো পাল্টানো হয়, অনেকেই পেয়েছে, সেরকম আমিও একজন সৌভাগ্যবান ভক্ত বলতে পারেন যে এই শাড়িটি পেয়েছি। আমি বোনকে বলেছিলাম, আমার বোনের বর হচ্ছে জয়রামবাটি মিশনে ডাক্তার, তো বোনকে আমি বলেছিলাম একটা শাড়ি আমাকে পেলে দিস। ওরা শাড়ি পায় মাঝে মধ্যে, ওকে মিশন কর্তৃপক্ষ থেকে ওদেরকে দেয়, তো সেরকমই বোন আমাকে একটা দিয়েছে। এছাড়াও মায়ের পরনের শাড়ি পরে যদি মেয়েদের গায়ে হলুদ হয় তাহলে সেটিকে আরও আমরা শুভ কাজ বলে মনে করি। আমার তো হয়েছিল মায়ের গায়ের পরনের শাড়ি পরেই গায়ে হলুদ হয়েছিল, তো এটি খুবই শুভ কাজ। মায়ের পরনের শাড়ি পরার জন্য অনেকেই অনেক রকম ভাবে চেষ্টা করে, কিন্তু সবাই পায় না। যাই হোক, আমি সৌভাগ্যবতী একদিকে মনে করি, আমি পেয়েছি। তো এই শাড়ি পরে একবার দাঁড়িয়ে বসে নানা রকম ভাবে আপনাদেরকে দেখিয়েছি। আসলে খুব ভালো লাগছিল, মনটা যেন মনে হচ্ছিল এক মুহূর্তে যেন আমি আমার দেশে চলে গেছি, গ্রামের বাড়িতে। মাথায় কিরকম ঢাকা দিয়ে দেখাচ্ছি দেখুন। এই শাড়িটায় মার দেওয়া হয়নি, এই শাড়িটা একটু ন্যাতা ন্যাতা হয়ে গেছে। আসলে অনেকবার পরেছি, আমি একবারও ধুইনি, আমার মনে হচ্ছে না ধোবো না, থাক একবার করে পরি আর এসে খুলে দিই, তো অসুবিধা কিছু হয় না। ধোয়ার মতো সেরকম হয়নি বলেই ধুইনি আর কি। দাঁড়ান, একবার সারদা মায়ের মতো বসেই দেখায়। উনি যেমন পা দুটিকে মেলে চুলটি খুলে যেমন ছবিতে আপনারা দেখেছেন সেরকম ভাবেই চেষ্টা করছি, তবে আমার চুলটা এই মুহূর্তে খোলা নেই, স্নান করেছি, চুলটা ভিজে বলে গামছা জড়ানো আছে, একটু মনে হলো করি। যাই হোক, ভালো লাগছে বলে করলাম। আপনারা কমেন্ট করে জানাবেন শাড়িটি কেমন। ভিডিওটা বন্ধুরা আজকের মতো রাখছি। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল আবারও একটি নতুন ব্লগ নিয়ে। টাটা, বাই।